হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমারও ঈদ খুব ভালো কেটেছে। ঈদের পরের দিন বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি ঘুরে বেড়াবো বলে। তো এটা হচ্ছে এয়ারপোর্ট রানওয়ে বলে। এখানে কিন্তু প্রতি অকেশনে কিন্তু ঠিক এরকম ভিড় হয়। অনেক মানুষ আসে এখানে প্লেন ল্যান্ড করা দেখতে, আর রাস্তার মধ্যে একদম জ্যাম বেঁধে যায়। তা আমরাও আসলে জ্যাম ক্রস করে বের হচ্ছি। খুব টাফ এখান থেকে বের হওয়া কোনো অকেশনে। তো সবাই প্লেন দেখে। তো যাই হোক, আমাদের তো অভ্যস্ত, আমরা তো অভ্যস্ত, আমাদের কাছে তেমন আহামরি মনে হয় না। ঈদের সময় আমি কখনো ঈদের পর আমি কখনো দূরে যাই না। দেখা যায় বাসার আশেপাশেই ঘুরি। তো বাসার আশেপাশে বলতে হচ্ছে উত্তরা। তো উত্তরা 12 নম্বরে এসেছি শাহ মাকদুম অ্যাভিনিউতে। তো এই যে স্পেসটা, এইটা আমি এর আগেও দেখে গিয়েছিলাম যখন আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করেছিলাম। বার্থডে সেলিব্রেট কিন্তু আমি 12 নম্বর তাজ ফুড পার্কে একটা রেস্টুরেন্টে করেছিলাম। তো এটা আমার তখন দেখা হয়েছিল। তো ভাবলাম যে এবার বাচ্চাদেরকে নিয়ে এখানে আসি, আর এখানকার খাবারগুলো কেমন হয় সেটাও জানা হলো। তো যাই হোক, এখানকার খাবারগুলো আসলে ভালোই হয়েছে, ভালোই লেগেছে আমার কাছে, তেমন একটা খারাপ লাগেনি। অন্যান্য জায়গাও তো খাওয়া হয়, তো এই জায়গার খাবারটা আমি ফার্স্ট ট্রাই করলাম। তো আমি অর্ডার দিয়েছিলাম একটা লাস্সি, আর আমার ছেলের পছন্দের চকলেট মিল্ক শেক, ও এটা খুব পছন্দ করে। তো আমি দুইটা এই ড্রিঙ্কস দুটো অর্ডার করেছি। আর অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে, দোসা আর রাজকাচুরি এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি, তবে ছোলে ভাটুরে দোসা আমার ট্রাই করা হয়েছে। তো খাবারের জন্য তো অপেক্ষা করতেই হবে। আর এখানে আমরা বসলাম, আর আমার মেয়ে কিন্তু এখন অর্ডার করা শিখে গেছে। মেয়ে যেহেতু বড় হচ্ছে, ও আস্তে আস্তে আমাদেরকে দেখে একটু একটু শিখছে। তো যাই হোক, একটু ভিডিও করে নিলাম। আর ছেলে তো ভিডিওতে আমি আনতে চাই না, আর ও একটু ক্যামেরা শাই। তো যখন একটু সুযোগ পায় আর কি, তখন ভিডিওর মধ্যে ওকে রাখি। তো ফার্স্টে আমাদের ড্রিঙ্ক দুটো আর কি এসেছে, লাস্সি আর চকলেট মিল্কশেক। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে ফার্স্টে ছোলে ভাটুরে এসেছে। ছোলে ভাটুরেটা আমার কাছে ভালো লেগেছে। অন্যান্য ছোলে ভাটুরে দেখা যায় যে একটু তেলটা বেশি থাকে, তবে এটা একদম ড্রাই ছিল, তেমন একটা তেল ছিল না। দেখতেই তো পেরেছেন যে টিস্যুর মধ্যে কিন্তু তেমন একটা তেল আসছে না। তো খুবই মজা লেগেছিল। এরপর দোসা খাওয়ার পর আমাদের রাজকাচুরিটা দিয়ে গেল, যেটা রাজকাচুরি অর্ডার করেছিলাম। তো রাজকাচুরি এর আগে কখনো আমার ট্রাই করা হয়নি, ফার্স্ট, তবে খেয়ে খুব ভালো লেগেছিল। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ সময় পার করেছিলাম। এরপর মা বলছিল যে মালাই চা খাবে, বাট মালাই চা আসলে যে দিবে এখানে কোনো এক্সট্রা লোক ছিল না, অনেক লেট হতো, তাই আসলে মালাই চা অর্ডার করিনি। তবে এখানে যে দোসাটা তৈরি করছে সেটা আমি ভাইয়ের অনুমতি নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আপনি যদি 4-5 জন একসাথে যান বা এরও বেশি যান, আপনি যদি বলেন যে আমাকে আলাদা না করে দিই একটা দোসা তৈরি করে দিতে, তো সেটাও সম্ভব। তো ভাইয়া আসলে হয়তো 4-5 জনের জন্য এরকম করে একটা 3টা মিল করে একটা দোসা তৈরি করছে। তো এটা আসলে করা যায়। তো যাই হোক, আমি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু আমি অনেকগুলো সেলফি তুলেছি, ছবি তুলেছি আপনাদের সাথে, সেটা আমি শেয়ারও করেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার ঈদের পরের দিনের ঘোরাফেরা। এরপর আমরা এখান থেকে এসে একটু সামনে হেঁটেই এরকম কোন আইসক্রিম সেল করছিল। তো মা দেখে বলছে যে এটা ট্রাই করা যায়। তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করো। আসলে আইসক্রিমটা আমি লুকিয়ে খেতে চাই, মেয়ের সামনে না। যখনই এটা খাই মেয়ের খুব আগ্রহ হয়, ওকে না দিয়ে আসলে খাওয়া যায় না, তো খুব খারাপ লাগে। তারপর চিন্তা করলাম যে আচ্ছা যাক, ঈদ অনুযায়ী ঈদ উপলক্ষে তো খাবে, সমস্যা নেই, একটু খেলে কিছু হবে না। এরপর আইসক্রিম অর্ডার করলাম। কোন আইসক্রিম, ছেলেটা 2 ফ্লেভারের ছিল, চকলেট আর ভ্যানিলা, আর মাটা শুধু ভ্যানিলা ফ্লেভারের ছিল। আইসক্রিমগুলো কিন্তু অনেকখানি হয়। আমি আমার ছেলের সাথে শেয়ার করে খেয়েছি, আর মা তার নাতনির সাথে শেয়ার করে খেয়েছে। আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছি। এরপর আর কি, এখন যেহেতু ঈদ ফেস্টিভ চলছে, ঢাকা শহর মোটামুটি ভালোই খালি। তো এই সময় তো ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে রিক্সা দিয়ে। আর আমার তো এই সময় সব সময় ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে। তো যাই হোক, ঈদের পরের দিন খুব ঘোরাঘুরি হলো। এরপর আসলে ওই যে বললাম যে আমি ঈদের পরপর আশেপাশে বাসার আশেপাশে ঘুরতে চেষ্টা করি। দূরে প্ল্যান করলে হয়তো অনেক দিন পর প্ল্যান করা হয় যে না দূরে কোথাও যাব। তারপর একটা প্ল্যান আছে হয়তো, সেটা আপনাদের সাথেও শেয়ার করব কোথায় যাব। যাই হোক, সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে হবে, লাইক দিতে হবে।
তো এই যে দেখেন বাচ্চারা হাঁটছে, রাস্তা ফাঁকা পেয়ে আমারও হাঁটতে ভালো লাগছে। আমরা কিন্তু অনেকখানি হেঁটেছি। আর ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে বলছে স্বপ্ন বাড়ি যাবে তোমার, ঢাকা খালি হবে আমার। আসলে আমরা তো ঢাকার মানুষ, আমাদের কোনো মানে গ্রামের বাড়ি নেই। গ্রামের বাড়ি আমরা জানা, ঢাকা খালি হলে আমাদের কাছে খুব আনন্দ মানে খুব ভালো লাগে। যেমন আকাশের চাঁদ হাতে পাওয়া যেরকম হয়, তো ঢাকা শহরে আসলে আমাদের কাছে এরকম মনে হয়। যাই হোক, এখানে একটু মেয়ের আর আমার ছবি তুললাম এই গেটটার সামনে দাঁড়িয়ে। এরপর কিন্তু আমরা আমার এক মামির বাসায় গিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখান থেকে মানে যে বললাম না যে যেহেতু বের হয়েছি, কোথায় যাব কি করব না করব সব একদিন আসলে করে ফেলছি না। তো আর যে পর্যন্ত, আল্লাহ হাফিজ।